নামো এবার। এই যে জিনিসটা উপরে তুলে ফেলছি, পা আটকে যাবে। তাহলে ঠিক করে দিব। নামাই দাও। রাও আচ্ছা, এবার এবার ট্রাই করো। সাবধানে সাবধানে। ওরে বাবা, বড় হয়ে গিয়ে ছেলে। তো আমার বাচ্চার এটা নতুন খেলা। সারাদিন সে অপেক্ষায় থাকে কখন বিকেল হবে, ছাদে উঠবে এবং ছাদে এরকম লাফালাফি করবে। আসলে শহরের ছেলেদের যা হয়, ওরা খেলাধুলার মতো সেরকম পরিবেশ পায় না, সেরকম খোলা জায়গা পায় না, তাই ওদের ছাদই একমাত্র সম্বল। তো ছাদে আসলেও একা কখনোই আসতে চায় না, আমাকে সঙ্গে আসতে হয় এবং এসেই কিন্তু তার কাজই হচ্ছে এই যে ওপরে ওঠা আর লাফালাফি করা। তো আমাকে সবসময় ওর সাথেই থাকতে হবে, না হলে তো ও এগুলো করবে না। তাই আমিও যখনই একটু সময় পাই তখনই ছাদে আসি। তো এটা আমাদের কুষ্টিয়া শহর। কুষ্টিয়া শহরও কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, শুধু বাড়ি আর বাড়ি, একেবারে ঢাকা শহরের মতো। তবে আমার বাড়ির আশেপাশটা অনেকটা ফাঁকা রয়েছে, এজন্য যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাচ্ছি আমরা। ভবিষ্যতেও হয়তোবা এটা বন্ধ হয়ে যাবে আশেপাশে যখন বাড়ি হয়ে যাবে। তো আমাদের কুষ্টিয়া শহরটা আসলেও খুবই প্রাণের শহর, মানে খুবই ভালো লাগার একটি শহর। শুধু আমাদের শহর বলেই না, আসলে অনেকেরই কিন্তু পছন্দ কুষ্টিয়া শহরটা। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর কুষ্টিয়ার মানুষও অনেক আন্তরিক। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তো আর বেশিক্ষণ থাকা যাবে না ছাদে, আমরা নিচে নেমে যাব। আর আমাদের বাড়িটা আমরা সেভাবে করার চেষ্টা করেছি যেন বাচ্চারা খেলাধুলার একটা সুযোগ পায়। তো এটা হচ্ছে ওপরের ছাদ, নিচেও আর একটা ছাদ আছে। তো দুটো ছাদেই মোটামুটি খেলাধুলার একটা পরিবেশ তৈরি করে রেখেছি, ওরা যেন খেলতে পারে, কেননা বাহিরে খেলার মতো তো কোনো সুযোগ নেই। তো এই ছাদটা আপনাদের দেখাই। এই যে দেখুন, এখানেও কিন্তু একটা ছাদ রয়েছে। তো ওরা যখন খুশি এই ছাদটাতেও ওরা খেলাধুলা করে, আবার আরেকটু উপরে উঠে এই ছাদটাতেও ওরা খেলাধুলা করে।